আসসালামু আলাইকুম। ফাজারে জিকির হইতে পড়া হইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন, হযরত নূহ আলাইহিস সালাম আপন ছেলেকে বলিয়াছিলেন, বেটা, তোমাকে একটি ওসিয়ত করিতেছি, শোনো, এবং এই ভয়ে যে তুমি ভুলিয়া না যাও। খুব সংক্ষেপে বলতেছি, ওয়া এই যে তোমাকে দুইটি কাজের হুকুম করিতেছি, ওয়া দ্বারা আল্লাহ পাক খুব সন্তুষ্ট হন এবং তার নেক মাখলুকও সন্তুষ্ট হন। আল্লাহর দরবারে ওয়া খুব মকবুলও বটে। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ যদি সমস্ত আসমান জমিন মিলিত হইয়াও যায়, তবুও এই কালেমা ওয়াকে চূর্ণ করিয়া আসমানের উপর উঠবেই। আর যদি সপ্ত আসমান ও জমিন এক পাল্লায় ও এই কালেমা অপর পাল্লায় রাখা হয়, তবে এই কালেমার পাল্লা বেশি ভারী হইবে। আর আমল করার মতো অপর জিনিস হইল সুবহানাল্লাহ ও বিহামদিহি পড়া। ওয়াই হইল সমস্ত মাখলুকের ইবাদত। ওয়ার বরকতে সমস্ত মাখলুক রিজিক পাইয়া থাকে। আল্লাহর সৃষ্ট জগতে এমন কোনো বস্তু নাই যে তাহার তাসবিহ পাঠ না করে। অবশ্যই তোমরা ওয়াদের পড়ার পদ্ধতি বুঝিতে পারিতেছ না। আর নিষিদ্ধ দুই বস্তু হইল শিরক ও অহংকার। এই দুই কাজের দরুন আল্লাহ ও বান্দার মধ্যে পর্দার সৃষ্টি হয়। প্রত্যেক বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। কোরআন শরীফে এর সমর্থন রইয়াছে। ইরশাদ হইল, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জগতের যাবতীয় বস্তু তার তাসবিহ পাঠের অর্থ রইয়াছে। হাদিসে বর্ণিত আছে, মেরাজের রাতে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের তাসবিহ পাঠ শ্রবণ করিয়াছেন। কোনো এক সময় একদল লোককে হুজুর ঘোড়া এবং উটের উপর দাঁড়ানো অবস্থায় দেখিয়া পাইয়া বলিলেন, জানোয়ার সমূহকে মেম্বার ও কুরসি বানায়ও না, কেননা অনেক জানোয়ার সওয়ারকারী হইতে উত্তম ও অধিক পরিমাণে আল্লাহ জিকির করিয়া থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্ষেতের ফসলও আল্লাহ জিকির করে, ফসলওয়ালা সওয়াব প্রাপ্ত হয়। একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গোস্ত রুটি মিশ্রিত সারিদের একটা পেয়ালা পেশ করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও এই খাদ্য তাসবিহ পাঠ করিতেছে। কেউ জিজ্ঞাসা করিল, হুজুর, আপনি উহা বুঝিতেছেন? হুজুর বলিলেন, হ্যাঁ, বুঝিতেছি। অতঃপর এক ব্যক্তিকে আদেশ করিলেন যে, উহা অমুক তমুকের নিকট পেশ করো। পেশ করার পর তাহারাও উহারও তাসবিহ শুনিতে পাইল। কেউ দরখাস্ত করিল, হুজুর, মজলিসের সকলেই শুনিতে পাইলে ভালো হইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি কেউ শুনিতে না পায়, তবে লোকে মনে করিবে যে এই লোকটা গুনাহগার। এইসব জিনিস কাশফের সঙ্গে সম্পর্ক। কাশফ নবীগণের চূড়ান্তভাবে হাসিল ছিল। সাহাবাদের মধ্যে হুজুরের সোহবতের বরকতে উহা সাধারণভাবে দেখা যাইত। আর মুজাহাদার বরকতে সুফিয়া কেরামের মধ্যে এইরূপ বহু ঘটনা পাওয়া যায়। কিন্তু অভিজ্ঞ মহলের মতে কাশফ বুজুর্গের আলামত নয়, কারণ মারাফতের প্রাথমিক স্তরের লোকের জন্য অনেক সময় উহা ক্ষতির কারণ হইয়া দাঁড়ায়। যেহেতু উহা দ্বারা আত্মিক উন্নতির পরিবর্তে পার্থিব জগতের পরিভ্রমণে আগ্রহ জন্মে। উহা ছাড়া কাশফের দ্বারা অন্যের পাপসমূহ দৃষ্টিগোচর হয়, যার দ্বারা আপন কলবে অন্ধকার পয়দা হইতে থাকে। আমি শুনিয়াছি, হযরত মাওলানা খলিল আহমেদ সাহেবের জনৈক মুরিদের যখন কাশফ হইতেছিল, তখন উহাকে প্রতিরোধ করার জন্য হযরত মাওলানা তাহার যাবতীয় জিকির আজকার বন্ধ করিয়া দেন, যেন এই অবস্থা আরও উন্নতি হইয়া তাহার মধ্যে গর্ব সৃষ্টি না করে। আল্লামা সারেনি মিজানুল কোবরার গ্রন্থে লিখিয়াছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাউকে উযু করিতে দেখিলে উযুর পানি দ্বারা বুঝিতে পারিতেন লোকটা কোন কোন ধরনের পাপ করিয়াছে, সগীরা না কবিরা। এক সময় কুফার জামে মসজিদে জনৈক যুবককে উযু করিয়া দেখিয়া চুপি চুপি তাহাকে বলে, বেটা, মাতা পিতা নাফরমানি করিও না। যুবকটি তৎক্ষণাৎ তওবা করিল। অপর ব্যক্তিকে বলিলেন, বেটা, জিনা করিও না। অপর ব্যক্তিকে বললেন, শরাব হইতে তওবা করো। উভয়ে তাহার কথাই তওবা করিল। অবশ্যই ইমাম সাহেব পরে আল্লাহর দরবারে দোয়া করেন যে, আল্লাহ, আমি পরের দোষ দেখিতে চাই না, আপনি আমার কাশফ দূর করিয়া দিন। তার এই দোয়া কবুল হয়। কথিত আছে, কাশফের অবস্থায় তিনি উযুতে ব্যবহৃত পানিকে নাপাক বলিতেন। কাশফ চলিয়া যাওয়ার পর উহাকে তিনি পাক বলিয়া ফতোয়া দিতেন। হযরত আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ এর জনৈক শিষ্য কয়েকদিন পর্যন্ত ইস্তেঞ্জা করিতেছিল না,
কেননা প্রত্যেক জায়গায় তিনি নূর দেখিতে পাইতেন। এইভাবে হাজারো ঘটনা বর্ণিত আছে। তবে যার যেই পরিমাণ কাজ হাসিল হয় সে সেই পরিমাণ হালত দেখিতে পায়। আল্লাহ হাফিজ।